আজ আমি চলে এসেছি আমার শখের রান্নাঘরে বিখ্যাত একটা জনপ্রিয় সুন্দর একটা দেশি রান্নার রেসিপি নিয়ে। আর এই খাবারটা না এমপির লোক খেতে খুব ভালোবাসে। শহরের লোক বলো আর গ্রামের লোক বলো, প্রতিটা লোক এই খাবারটাকে পছন্দ করে। আর এই সবজিটা না ঠান্ডার সিজনেই পাওয়া যায়। আর এরা খুব ভক্তি সহকারে এই খাবারটাকে খায়। আর রান্নাটার রেসিপি দেখানোর আগে আমি চুলোর আশপাশটা পরিষ্কার করে নিয়েছি, আর তারপর কিছু জ্বালানি রেখে নিচ্ছি চুলোর পাশে। আর এখানে বসার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর অন্যদিকে না আমি রান্নার সব কিছু রেডি করে রেখেছি। এই যে এইটাকে চানা শাক বলে, যেটা বাংলায় বলে ছোলা শাক, আর এইখানে চানা শাক বলে। এটা রান্না করার জন্য আমি 5 ফোড়ন নিয়েছি, আতপ চাল নিয়েছি, আর কাঁচা লঙ্কা রসুন নিয়েছি, আর শুকনো লঙ্কার তেজপাতা। ব্যাস সামান্য এইটুকুই রান্না করতে লাগবে, বেশি কিছু লাগে না। আর অনেক ঝামেলা বিনায় হয়ে যায়। আর একটু জল পাশে রেখেছি। রান্নাটা করতে বেশি কোনো জিনিস লাগে না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর রান্নাটা শুরু করার আগে আমি চুলোটা জ্বালিয়ে নিয়েছি। আর চুলোটা জ্বালাতে না আমার একটুও কষ্ট হয়নি, পরেশানি হয়নি। আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে আমি ফোড়ন লাগাবো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা প্রথমে দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা, তারপর দিচ্ছি 5 ফোড়ন। আর এই 5 ফোড়ন দেওয়ার পর আমি দিলাম কাঁচা লঙ্কা আর রসুন। এটা একটু লাল লাল হওয়ার পরে আমি আতপ চালটা দিলাম। আর বেশি দেব না, পরিমাণ মতো দেব। এটা লাল লাল করে এখন আমি ভেজে নেব। লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে আমি শাকগুলোকে দেব। শাকগুলো দেওয়ার পরে এখন কাজ হবে চালানোর। ব্যাস চালিয়ে থাকতে হবে, চালানো বন্ধ করা যাবে না, খুব সুন্দর করে চালাতে থাকতে হবে। আর চালানোর মাঝে না একটু লবণ আর হলদিটা দিয়ে নিতে হবে পরিমাণ মতো। আর তারপর আবার শুরু করে দিতে হবে চালাচালির কাজ। চালাচালির কাজটা না এখানে অনেক বেশি। তার কারণ হলো এই শাকগুলো না একটু শক্ত ধরনের হয়, তাই ভাজতে আর রান্নাটা কমপ্লিট হতেও টাইম একটু বেশিই লাগে। আমি এইখানে শাকটা ভাজতে ভাজতে না বোর হয়ে যাচ্ছি। অনেক টাইম বসে আমি শাকটাকে ভাজাভাজি করছি, ভাজা হতেই চাচ্ছে না। যাক, অনেক কষ্টে ভাজাটা হলো। এখন আমি জল দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো জল দিতে হবে, কেননা এইখানে না জলটাও একটু বেশি করে দিতে হবে। তার কারণ এই শাকটা গলাতে একটু টাইম বেশি লাগে, তাই জলটাও একটু বেশি করে দিতে হয়। জলের পরিমাণ আমার মনে হচ্ছে একটু কম আছে, তাই সামান্য আর একটু জল আমি দিয়ে নিলাম। আর এই জলটা গরম হওয়ার পরে না এবার একটু হলদি আর লবণ হিসাব মতো দিতে হবে। জলে একটু হলদি লবণ দিলে না স্বাদ আরও একটু বেশি ভালো হয়। আর এই জলটা দেওয়ার পরে এখন ইন্তজার করতে হবে জলটা শুকানোর জন্য। জলটা শুকানোর পরে এই চামচটার কাজ শুরু হবে। এই চামচটা দিয়ে না আমি জলটা শুকানোর পরে ঘুটাঘুটি করব। আর এই ঘুটাঘুটি না অনেক টাইম বসে ঘুরতে হবে। এই ভাতগুলো একটা ভাত দেখা যাবে না। আমি যে চালগুলো দিয়েছিলাম এখন সেই চালগুলো ফুটে ভাত হয়ে গেছে। আর এই ভাতগুলোকে না ঘুটে একেবারে ঘন্ট করে ফেলতে হবে। এত ঘুরতে হবে, ঘুরতে ঘুরতে ঘন্ট হয়ে যাবে। যত ভালো ঘুটা হবে ততই শাকটা খেতে স্বাদ হবে। আর এই ঘুটায় কোনো কমই থাকা হবে না। যত সময় হাতে ব্যথা না হবে তত সময় ঘুরতে হবে। আমি তো হাতে ব্যথা হয়ে গেছে, এখন আমি শাকটা নামিয়ে নিচ্ছি। আর এই শাকটা না দেখতে খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি সব কিছু রেডি করে খেতে বসে গেছি। খেতে না খুব সুন্দর হয়েছিল। এই শাকটা খাওয়ার পরে না সবাই শাকের ফ্যান হয়ে যাবে।